অ্যাজাক্সটা মূলত হচ্ছে যে আপনার যখন আমরা আমাদের আমাদের যখন একটা স্ট্যাটিক অ্যাপ্লিকেশন থাকে, তখন কিন্তু আসলে তার ব্যাকএন্ড বলতে কিছু থাকে না। তা আমি যদি ব্যাকএন্ডের সাথে যোগাযোগ করতে চাই বা এক্সটার্নাল সার্ভার হোয়াটএভার কিছুর সাথে যোগাযোগ করতে চাই, এটা এখন করিও রেকর্ড। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই অ্যাজাক্স কলের মাধ্যমে উইদাউট ব্লকিং, মানে এখানে দুইটা সিস্টেম। একটা হচ্ছে যে আমি ব্যাকএন্ডে কোনো একটা আরেকটা ব্যাকএন্ডের এপিআই কল করে ব্যাকএন্ডে ডাটাটা ম্যানিপুলেট করে দেন আগাইলাম, ওটা হচ্ছে ব্লকিং। মানে হচ্ছে আমি ডাটা তুলে নিয়ে আসা পর্যন্ত বসে রইলাম, দেন হচ্ছে আমি ফ্রন্ট এন্ডে সার্ভ করলাম। কিন্তু অ্যাজাক্স এর ক্ষেত্রে হচ্ছে যে এরকম যে ধরেন আমি এটা রিফ্রেশ দিছি, এই রিফ্রেশের পরে আমার পেজটা লোড হয়, দেন আমার যে কোনো একটা সেকশন ওই অ্যাজাক্স এর এসিনক্রোনাস কলের থ্রুতে লোড হতে পারে আর কি। মানে এটা আপনার সিস্টেমকে ব্লক করে না এসব। সো ধরেন এখানে স্যার অনেক একটা এক্সাম্পল দিছে যে এই যে লোড ডক চেঞ্জ দ্য কন্টেন্ট। সো আপনি যখন এখানে ক্লিক করবেন দেন হচ্ছে যে এই অ্যাজাক্স এর থ্রুতে ব্যাকএন্ড থেকে ডাটা এসে আপনার হচ্ছে ফ্রন্ট এন্ডে ডম ম্যানিপুলেট করে ডাটা ফ্রন্ট এন্ডে বসায় দেয়। তো মডার্ন ব্রাউজার অবশ্য ফেচ এপিআই ইউজ করে, কিন্তু স্যারে যদি অ্যাজাক্স এর একবারে কোর বলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই জায়গাটা ইয়ে করতে হবে আর কি। সেটা হচ্ছে যে নিউ দিয়ে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, দেন হচ্ছে যে ওই যে ভেরিয়েবল আপনি অ্যাসাইন করবেন সেটা ডট অনলোড দিয়ে একটা ফাংশন ইয়ে করবেন। সেটা হচ্ছে যে আপনার ওই যখন এটা ফাইনালি মানে সাকসেস হবে তখন হচ্ছে যে এটা এক্সিকিউট হবে আর কি। দেন হচ্ছে যেটা করে এটা যেহেতু এসিনক্রোনাস কাইন্ড অফ, সো পরবর্তীতে আপনি যে দেখেন এখানে এসে অ্যাকচুয়ালি ইউআরএলটা বসাচ্ছেন http.open, দেন হচ্ছে আপনি ইউআরএলটা বসাইছেন। এটা হচ্ছে যে আপনার ধরেন মেথড গেট মেথড পোস্ট মেথড আছে না, হ্যাঁ, তো এখানে ধরেন আপনি ওই মেথডটা বলে দিলেন, আর এটা হচ্ছে অ্যাকশন। বা যদি আমি বলি ইউআরএল, আপনি ওই অ্যাজাক্স রিকোয়েস্টটা কোথায় পাঠাবেন সেটা হচ্ছে এটা, দেন ফাইনালি আপনি সেন্ড করলেন। তো যখন সেন্ড হবে এই সেন্ড হওয়ার সময় হচ্ছে যে সাকসেসফুলি আপনার এটা কল করবে আর কি। তো দেখেন এই যে অ্যাজাক্স হচ্ছে যে সিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল, এটা যদি সংক্ষিপ্ত রূপ বলি, it is not a programming language, it's just a combination of browser built-in XML HTTP request. So to request data from a web server, আপনার মানে ব্রাউজার থেকে সার্ভারে আপনি ডাটা পাঠাইলেন নন ব্লকিং। মডার্ন ইয়াতে আসলে এগুলো ইউজ করে না, মডার্ন ইয়াতে ফেসটা ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি ডম ম্যানিপুলেশনটা কি ভাইয়া? হ্যাঁ ডম ম্যানিপুলেশন না দেখছি আর একটু ইয়ে বলি আমি। এই দেখেন এখানে স্যার যদি বলে যে মডার্ন ভাবে আমরা অ্যাজাক্স কল কিভাবে করতে পারি, সেক্ষেত্রে আপনার ফেস দিয়ে এক্সাম্পলটা দেখাতে পারেন। স্যার দেবে কিনা জানি না, অ্যাজাক্সে কিন্তু সবগুলাই ইনক্লুডেড হয় আর কি, এই যে ফেস, ঠিক আছে। সো আপনি স্যার মেবি ফেসও শিখাইছে আপনাদেরকে, ফেসের জিনিসটা একবার আরেকটু সোজা। জোরে বলেন না, বাকের ভাই, মানে কথাগুলো স্পষ্ট লাগে না একটু। আচ্ছা ধরেন আমি হেডফোন লাগায় বলতেছি। হ্যাঁ, এখন শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ। ওকে, সো অ্যাজাক্সের আপনার হচ্ছে যে
এই দুইভাবে মানে একটা তো হচ্ছে যে আপনার যে এখানে যেটা দেখাইলাম XML HTTP রিকোয়েস্ট, এটা মনে রাখেন XML HTTP রিকোয়েস্ট নিউ দিয়ে শুরু করতে হয় আর কি। এটা অনেকটা হচ্ছে যে কনস্ট্রাক্ট করতে হয়। দেন হচ্ছে আপনার এখানে তিনটা ফাংশন অনলোড, ওপেন, সেন্ড, এই তিনটা ফাংশন মনে রাখবেন। ওপেনের ক্ষেত্রে হচ্ছে যে আপনি এই কলটা করবেন আর কি, আর সেন্ড হচ্ছে ফাইনালি এটাকে সেন্ড করে। ওপেন মানে হচ্ছে কল ডেফিনেশনটা লিখবেন আর কি। আচ্ছা, ফেচের ক্ষেত্রে হচ্ছে যে খুবই সিম্পল, ফেচ দিয়ে আপনি হচ্ছে এই আর্গুমেন্টে আপনার ইয়েটা বসাই দিবেন, ইউআরএলটা বসাই দিবেন, ঠিক আছে? এটা গেট রিকোয়েস্টের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে হয়তো বা এখানে আর্গুমেন্টটা মেবি সেকেন্ড প্যারামিটার আমি দেখতেছি। আর দেখেন এই যে এটা ইয়া, আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে যে কোয়েরি, এটার দরকার নেই। হ্যাঁ, তার মানে আমাদের এই দুই ভাবেই হচ্ছে যে অ্যাজেক্স কল করতে পারি আমরা। একটা হচ্ছে XML HTTP রিকোয়েস্ট, আর একটা হচ্ছে ফেচ। ফেচের ক্ষেত্রে চেইনিং একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? যে স্যার জিজ্ঞেস করতে পারে বা কোশ্চেন করতে পারে চেইনিং কিভাবে কাজ করে ফেচে। তো এটা হচ্ছে এরকম যে ধরেন আপনি যখন ফেচ কল করবেন, দেন সে হচ্ছে আপনাকে প্রমিস রিটার্ন করে। সো প্রমিস নিয়েও স্যারে হয়তো বা সাইড কোশ্চেন করতে পারে। আপনি যখন ফেচ কল করেন তখন যখন সে প্রমিস রিটার্ন করে তখন প্রমিস আসলে তিনটা স্টেটে থাকে। একটা হচ্ছে পেন্ডিং, আর একটা হচ্ছে রিজলভড, আর একটা হচ্ছে রিজেক্টেড। সো যখন আপনি ফার্স্ট টাইম ফেচ কল করেন তখন সে পেন্ডিং স্টেটে থাকে। দেন আপনি যখন ডট দেন লেখেন অর ডট ক্যাচ লেখেন, এটার মানে হচ্ছে ওই দুইটা স্টেট, সরি ওই একটা স্টেটের বাইরে এইদার সে সাকসেস হলে দেনে ঢুকবে, ফেল হলে ক্যাচে ঢুকবে। আর যদি সে পেন্ডিং এ থাকে তাহলে সে এই চেইনিং এ আসবে না, সে ওইখানে আটকায় থাকবে। বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো ভাই ও বোনেরা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুনতেছি সবে আবার হ্যাঁ বলেন ভাইয়া। না, হ্যাঁ আমি ইন্টারেক্টিভ। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা আরেকটু বলবেন, ওই যে একটা আমি শুনতেছিলাম, একটা কথা আসছিল তো, আরেকবার একটু বলেন তো। হ্যাঁ, এখানে এই যে ফেজ, ফেজ মানে আপনি হচ্ছে অ্যারেস কলটা ফেজ দিয়ে করতে পারেন আর কি, ঠিক আছে? আচ্ছা, তো ফেচ ফেজ, ট্রাই, ফেচ ট্রাই ওই যে ওইভাবে না, ফেচ ট্রাই করে যে। না ফেজ ট্রাই ঠিক আছে, কিন্তু ফেজ ট্রাই এভাবে না। ফেজ আসলে কি রিটার্ন করে ওইটা বুঝতে হবে আর কি আপনাকে। আচ্ছা আচ্ছা তো ফেজ মূলত রিটার্ন করে হচ্ছে প্রমিস। এখন এই প্রমিস নিয়ে আপনাদেরকে স্যারে হয়তো সাইড কোশ্চেন দিতে পারে আর কি, ঠিক আছে? প্রমিসটা কি? এই যে দেখেন প্রমিস হচ্ছে তিনটা স্টেটে থাকে, পেন্ডিং স্টেট, ফুলফিলড আর রিজেক্টেড, মানে রিজলভ, রিজেক্টেড, আপনি ফুলফিলড বলতে পারেন। এই তিনটা স্টেটে থাকে। যখন পেন্ডিং স্টেটে থাকে তখন সে আপনাকে কোনো ভ্যালু দেয় না, মানে সে এটা বোঝায় যে আমি কাজ করতেছি। দেন হচ্ছে আচ্ছা আচ্ছা আপনার আহ, যখন সে ওই স্টেটটা শেষ হয়ে যায়, মানে সে তার কাজটা ডান করতে পারে, ওই ডানের ক্ষেত্রে যদি সে সাকসেসফুলি ডান করতে পারে সেক্ষেত্রে হচ্ছে ফুলফিলড, আচ্ছা আচ্ছা ফুলফিল্ডে ঢুকবে। আর যদি তার অপারেশনটা ডান করতে কোনো গান ধরনের, করতে না হ্যাঁ, হ্যাঁ, ফেল খায়, প্রমিসটা তো লাস্ট ক্লাসে পরীক্ষায় আসছিল, মিড টার্মে আসছিল তো। হ্যাঁ এটা এখানে আসতে পারে আর কি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে রিজেক্টেডে চলে যেতে পারে। চলে যাবে চলে যাবে, হ্যাঁ। তো এখন এই প্রমিসটাই হচ্ছে আপনার এই ফেচে আপনার ফেচ যখন আপনি কল করেন তখন এই প্রমিস রিটার্ন করে। আচ্ছা, প্রমিস রিটার্ন করে, এটা মানে চেইনিং বুঝেন তো আপনারা না? চেইনিং কিভাবে কাজ করে? আচ্ছা, চেইনিং হচ্ছে আমি এইভাবে বলি, যখন ফেজটাকে আপনি কল করেন ফেজের শেষে রিটার্ন প্রমিস থাকে আর কি, অর্থাৎ সে প্রমিসটাকে রিটার্ন করে দেয়। আচ্ছা, তখন অলওয়েজ যখন একটা অবজেক্ট রিটার্ন করে তার মানে অবজেক্টের অবশ্যই আরেকটা মেথড থাকবে না? হ্যাঁ হ্যাঁ সো সেই মেথড গুলো হচ্ছে দেন, ক্যাচ। সো যেহেতু আচ্ছা প্রমিস রিটার্ন করে, দেন ডট দেন দিলে তখন হচ্ছে সে ওইটাকে যদি রিজলভ করতে পারে দেনে ঢুকে, রিজলভ করতে না পারলে রিজেক্টেড হলে সেক্ষেত্রে ক্যাচে ঢোকে।
আচ্ছা আচ্ছা। দেন ঢুকলে হচ্ছে যে আপনার ফার্স্ট টাইম সে রেসপন্স দেয়, হুম হুম। দেন আপনি যখন আবার রিটার্ন করেন সে আরেকটা চেইনিং করতে পারেন, মানে আরেকটা ডট দেন, এরকম হাজারটা ডট দেন করতে পারবেন। যত আপনি ও রিটার্ন করবেন তত আপনি ডট দেন করতে পারবেন। দেখেন এইখানে কিন্তু আর রিটার্ন করেন নাই, হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আপনি ডট দেন করলে কোনো ধরনের ইফেক্ট থাকবে না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, এটা রিটার্ন লিখতে হবে সবসময় না? হ্যাঁ রিটার্ন লিখতে হবে তো ওই জায়গায়? হ্যাঁ, রিটার্ন রিটার্ন লিখলেই আপনি পরবর্তীতে এনে কাজ করবে, আদারওয়াইজ আচ্ছা আচ্ছা। মানে আপনি পরবর্তীতে এনে কিছুই পাঠান না, তার মানে যাবে না আর কি। শেষ আর কি। তো তো ফেচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে সে প্রমিস রিটার্ন করে, ওইটাকে আমরা রিড করতে গেলে দেন অথবা কেস দিয়ে আমাদের ভ্যালুগুলোকে রিড করতে পারবো, একটু মন থাকলে এনাফ। আচ্ছা, শাহরুখ ভাই ফেচের ট্রাই করছে। ফেচের ক্ষেত্রে হচ্ছে ফেস পোস্ট কিভাবে ইয়ে করে সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, পোস্টের ক্ষেত্রে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেমন হচ্ছে ফেসের ফেস নাই নাকি, এই দেখেন এই যে দেখেন। সো ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে ইউআরএল, যেটা আগেরটা দেখাইছি, ওটা ডিফল্ট ভাবে গেট গেট মেথডে কল করে। আপনি যদি পোস্ট মেথডে কল করতে চান সেক্ষেত্রে সেকেন্ড আর্গুমেন্টে একটা অবজেক্ট নিয়ে মেথড পোস্ট লিখবেন, আর বডি পাঠাতে চাইলে এই যে বডি, তারপরে ওই আপনার ইয়েটা পাঠিয়ে দিবেন। এটা আসতে পারে বাট মানে নাও আসতে পারে, বাট জেনে রাখলে হচ্ছে আপনার সহজ হবে আর কি। আর এখানে দেখেন, এখানে ট্রাই ক্যাচ ইউজ করছে। তো স্যারে জিজ্ঞেস করতে পারে আমরা প্রমিস অন্য কিভাবে হ্যান্ডেল করতে পারি, তখন হচ্ছে দেখেন এই যে ট্রাই ক্যাচ দিয়ে উপরে দেখেন এসিঙ্ক লেখা আছে। কোন একটা ফাংশনে যখন এসিঙ্ক লেখা থাকে সেটার ভিতরে আপনি অ্যাওয়েট লিখতে পারবেন, আদারওয়াইজ অ্যাওয়েট লিখতে পারবেন না, কারণ অলওয়েজ হচ্ছে যে এই অ্যাওয়েটটা হচ্ছে তার মানে প্যারেন্টের হ্যাঁ এসিংটাকে ফলো করে আর কি। সে যদি এসিং হয় দেন সে এখানে ওয়েট করবে। এই ওয়েটের কাজ হচ্ছে এরকম, ওই আপনি এর আগে আমরা যেটা দেখছি ডট দেন ডট দেন, ওটা হ্যাঁ। কিন্তু আপনার ওই কোডটাতে বসেই থাকবে না, সে চলে যাবে। আচ্ছা আর এই ওয়েটের ক্ষেত্রে হচ্ছে এখানে এসে সে ওয়েট করবে আপনার জন্য, আচ্ছা। এটা রিজলভ হওয়া পর্যন্ত ওয়েট করবে। ঠিক আছে। এটুকু পার্থক্য। আচ্ছা। আর ওই ট্রাই ক্যাচের ক্ষেত্রে হচ্ছে যে এর আগে আমরা যেটা করছি না যে ডট ক্যাচ, তো এখানে তো আমরা ডট দেন ডট ক্যাচ কিছু ইউজ করিনি, এ ওয়েট ইউজ করছি। সেক্ষেত্রে আপনার ওই ইরর হ্যান্ডলিং এর জন্য আপনার এই ট্রাই ক্যাচ ইউজ করতে হবে সেক্ষেত্রে, এটাই, আর কিছু না। এখানে শর্টকাটে বলে ফেললাম অনেক কিছু, আপনারা একটু দেখে নিন আর কি। আচ্ছা, এরপরে কি যেন বলছেন, ডম ম্যানিপুলেশন না? জি। ওকে, ডম ম্যানিপুলেশনের মানে কি, ধরেন আসলে এই এইচটিএমএল কিন্তু পুরাটাই হচ্ছে একটা মানে স্ট্রাকচার ডকুমেন্ট আর কি। হুম এই হুম। যেমন ধরেন আপনার ডকুমেন্ট যেটা। রুট এলিমেন্টের আন্ডারে হেড হেড এবং বডি, বডির আন্ডারে হচ্ছে যে মনে করেন যে প্রচুর এলিমেন্ট আছে, সবগুলো এই বডি এলিমেন্টের আন্ডারে থাকে। হ্যাঁ অর্থাৎ আপনি যখন হচ্ছে যে এইচটিএমএল ডম ডম অ্যাক্সেস করবেন তখন এটা হায়ারার্কিক্যালি আপনি অ্যাক্সেস করতে পারবেন। চাইল্ডকে ধরলে প্যারেন্টকে ধরতে পারবেন, প্যারেন্টকে ধরলে চাইল্ডকে ধরতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। মানে খুবই খুবই এটা হায়ারার্কি মেনটেন করে, এটা প্রত্যেকটা মানে এটা কোনোটাই লিঙ্ক ছাড়া নাই আর কি, হুম। প্রত্যেকটারই আপার এবং লোয়ারে আপনি লিঙ্ক পাবেন। আচ্ছা। এখন চাইল্ড যদি লিফ চাইল্ড নোড হয় সেক্ষেত্রে তার লিঙ্ক নেই। মানে জেসন আকারে থাকে না ভাইয়া? না না, জেসন নাকি আকারে না তো, এক্সএমএল? জেসন আকারে না, এটা হচ্ছে আপনার ডম অনেকটা অবজেক্ট টাইপের আর কি, জেসন আলাদা আচ্ছা আচ্ছা জিনিস। আচ্ছা। মানে অবজেক্টের মতো করে আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন ধরেন এই যে জাভার এটাই ধরেন, মতো আর কি। যেমন ধরেন এখানে কি দেখাইছে অ্যাক্সেসিং এ প্যারাগ্রাফ গেট 11 বাই আইডি, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। এখন এই আইডিটা একটা এলিমেন্ট, এলিমেন্ট। দেন ওই এলিমেন্টের একটা প্রপার্টি হচ্ছে ডট ইনার এইচটিএমএল, ইজ না বুঝছেন? এসটিএম। হ্যাঁ। সো এটা তো জেসন না, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। সো এই ডট ইনার এইচটিএমএল যখন ইজ ইকুয়াল টু দিচ্ছেন তখন হচ্ছে সে আপনার ওই ইনার এইচটিএমএল মানে হচ্ছে যে এই ধরেন হচ্ছে উম, এখানে তো দেখেন এই যে
এই ডেমোর এই যে ভিতরে গিয়ে সে বসবে, ইনারে গিয়ে বসবে সে। হুম 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 এটা হচ্ছে রেজিস্ট্রি। এখন এখানে ডম ম্যানিপুলেশনের কিন্তু হাজারটা ওয়ে আছে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডম এপিআই গুলো আর কি। ধরেন আছে এখানে, হ্যাঁ এই যে গেট এলিমেন্ট বাই আইডি। আইডি আর ক্লাস তো বোঝেন আপনারা সবাই, ঠিক না? বোঝেন না? আইডি হচ্ছে এলিমেন্ট আর ক্লাস। না না না, এই যখন যে কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে এট্রিবিউট দেওয়া যায় আর কি। এই যে আচ্ছা ধরুন আইডি, আইডি দিয়ে হচ্ছে এটা ইউনিকলি আইডেন্টিফাই করে। আইডি মূলত একটা অ্যাপ্লিকেশনে, একটা মানে ওয়েবসাইটে আপনি মানে একটা পেজে একটাই দিতে পারবেন আজকে, আচ্ছা মাল্টিপল দিতে পারবেন না। আচ্ছা মানে দিলেও সেটা হচ্ছে মেবি ইরর খাবে না, কিন্তু এমবিগুইটি তৈরি করবে আর কি। আচ্ছা সো আপনার ধরেন আইডি ডেমো দিচ্ছেন না, ওই আপনি যখন হচ্ছে গেট ইলেভেন বাই আইডি ডেমো দিবেন, তার মানে সে এক্সপেক্ট করবে যে একটাই আছে আর কি। কিন্তু হ্যাঁ দেখেন এখানে আরো কিছু আছে। গেট ইলেভেন বাই ট্যাগ নেম, ঠিক আছে? সেটা হচ্ছে ট্যাগ নেম দিয়ে আপনি যখন ওই এট্রিবিউট গুলো লেখেন, সেটা গেট এলিমেন্ট বাই এই ক্লাস নেম, সেটা হচ্ছে যে ক্লাস নেম দিয়ে যতগুলো আছে সবগুলা। এখন এখানে একটা খেয়াল রাখেন, এই যে দেখেন এখানে এলিমেন্টস, এখানে কিন্তু এলিমেন্ট আর এখানে হচ্ছে এলিমেন্টস। হুম শুধুমাত্র আইডির ক্ষেত্রে সে একটা এক্সপেক্ট করে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সে মাল্টিপল দেখে এক্সপেক্ট করে। এখন আসেন এই, এটা তো গেল তিনটা, হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ট্যাগ, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ঠিক আছে? এরপরে আসেন যে কোয়ারি সিলেক্টর। কোয়ারি সিলেক্টর হচ্ছে যে এরকম যে আমরা সিএসএস এ সিলেক্টর যেভাবে ইউজ করি, লেটস সে সিলেক্টরটা ইউজ করি এইভাবে, ধরেন এই যে হ্যাশ আইডি, এটা হচ্ছে যে আইডি ধরার জন্য আর কি, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে ডট প্লাস, এভাবে, হুম বুঝছেন? জি সো মানে সিএসএস এর সিলেক্টরের মতো করে আপনি চাইলে এই ইয়েগুলোকে সিলেক্ট করতে পারেন, মানে আপনার এলিমেন্ট গুলোকে সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে যে একবারে সবগুলোর জন্য খুবই এফিশিয়েন্ট। আপনার অনেকভাবেই আপনার হচ্ছে যে কি বলা যায়, সিলেক্ট করতে পারেন। এখানে তো আইডি আর ট্যাগ নেম দিছে, সেটা হইতে পারে আপনার ইনপুট নেম, সেটা হইতে পারে হচ্ছে যে আপনার আহ, মানে আরো যত ধরনের টাইপ আছে, এট্রিবিউট আছে, এই সবগুলো এট্রিবিউটেই আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে কোয়ারি সিলেক্টর আর একটা হচ্ছে কোয়ারি সিলেক্টর অল। কোয়ারি সিলেক্টর দিলে ফার্স্ট যেটা পাবে, ঠিক আছে, ওইটাই আপনার সিলেক্ট করবে, আর অল দিলে সবগুলোকে সিলেক্ট করবে। বুঝতে পারছেন? ওকে, এই পাঁচটা হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট, আরো আছে কিন্তু এরপরে হচ্ছে ধরেন এগুলো দিয়ে আপনি তো ধরবেন, এলিমেন্টটাকে হ্যাঁ ধরবেন। এলিমেন্টটাকে ধরার ধরার পরে আপনার হচ্ছে যে আবার হচ্ছে ম্যানিপুলেশন। এখন আগে যেটা বলছি আর কি, যে ধরেন আইডির ক্ষেত্রে তো হচ্ছে সিঙ্গেল, কিন্তু আপনি যদি ক্লাস ধরেন সেক্ষেত্রে এই এলিমেন্ট ডট ইনার এইচটিএমএল লিখতে পারবেন না, কারণ ক্লাস তো হচ্ছে যে একটা না, ক্লাস ধরে মাল্টিপল। অর্থাৎ যখনই আপনি মাল্টিপল এলিমেন্ট ধরবেন, হ্যাঁ তখন আর এইভাবে লিখতে পারবেন না। তখন হচ্ছে যে আপনার হয়তো বা দেখা যাচ্ছে যে এলিমেন্টস 0 1 দিয়ে লিখতে হবে, অথবা হচ্ছে এটাকে ইটারেট করে লিখতে হবে আর কি, ইনার এইচটিএমএল টেক্সট কন্টেন্ট। রো টু আচ্ছা, ধরার জন্য না, হ্যাঁ, ওই স্পেসিফিক রোটাকে ধরার জন্য রো বা স্পেসিফিক। টেবুলার যখন হবে না। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন হচ্ছে যে এই ইনার এইচটিএমএল আর হচ্ছে ধরেন টেক্সট কন্টেন্ট কি জিনিস। ইনার এইচটিএমএলটা হচ্ছে যে আপনি ওই 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 এলিমেন্টের যে এইচটিএমএল কন্টেন্ট আছে হুম সেটা আপনাকে সে দিবে অথবা মডিফাই করে দিবে। আর আচ্ছা টেক্সট কন্টেন্টটা হচ্ছে ওইখানে ধরেন ওই ওই এলিমেন্টের ভিতরে এরকম হতে পারে যে এইচটিএমএল থাকতে পারে, মানে এ ট্যাগ থাকতে পারে, অন্য ট্যাগ থাকতে পারে। সে ওটাকে ওটা বাদ দিয়ে সে শুধুমাত্র টেক্সট কন্টেন্টটা নিয়ে কাজ করবে। আর সেটা হচ্ছে এটা, মানে সে শুধু আপনাকে টেক্সট রিটার্ন করবে অথবা হচ্ছে টেক্সট মডিফাই করে ফেলবে, এরকম।
আচ্ছা, আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য জাস্ট উপরে এই যে ধরেন এটার ভিতরে যদি ধরেন এ ট্যাগ থাকতো, সেক্ষেত্রে এই ট্যাগের ভিতরে যদি কোনো টেক্সট থাকতো, সেক্ষেত্রে ইনার HTML যখন আপনি গেট করবেন, এই যে এভাবে ধরেন এটা কনসোল করবেন, এটা বাদ, এটা তো অ্যাসাইনমেন্ট, কিন্তু এটা যখন কনসোল করবেন তখন হচ্ছে আপনি এই এ ট্যাগ শুদ্ধ পাবেন। আর ইনার টেক্সট যেটা, সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র টেক্সটটাকে পাবেন, আর বাকিগুলো পাবেন না, মানে এলিমেন্ট গুলোকে পাবেন না। ওকে, এরপরে হচ্ছে যে আরো অনেকগুলা ইয়ে আছে, যেমন স্টাইল, মানে আপনি CSS এর সবকিছু লিখতে পারবেন এখানে, এই যে এটা দিয়ে এলিমেন্ট ডট স্টাইল, ঠিক আছে। তারপরে এগুলা আরো একটু অ্যাডভান্স বলা যায়, এগুলা লাগবে কিনা জানি না, আমার মনে হয় শুধুমাত্র ইনার HTML, টেক্সট কন্টেন্ট, আর হচ্ছে ওই যে যে পাঁচটা দেখাইছি, এই যে যেটা এই কয়েকটাই আসবে আর কি, এর বাইরে আসবে না, এর বাইরে আসলে আমাদের সাধ্যের বাইরে হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন। তারপর আপনারা যে ক্রিয়েট এলিমেন্ট, রিমুভ চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ড, এগুলো দেখতে পারেন, সমস্যা নেই। ও আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিনা জানি না, বাট এটা স্যার যদি দিয়ে দেয় আর কি, সেক্ষেত্রে ইভেন্ট চাইলে আমরা অ্যাড করতে পারি কোনো একটা এলিমেন্টারি ইয়াতে আর কি, এগেইনস্টে। লেটস সে আমাদের একটা বাটন আছে, তো ওই বাটনটাকে আমরা ধরলাম ফার্স্টে, দেন ওই বাটনের কিছু মেথড আছে, তার মধ্যে একটা হচ্ছে অন ক্লিক। সো ডট অন ক্লিক লিখলে আমরা হচ্ছে যদি ওই বাটনটাতে ক্লিক করি, তাহলে এই ফাংশনটা এক্সিকিউট হবে, তখন সে হচ্ছে এই ইভেন্টটাকে লিসেন করে রাখে আর কি, যে কোনো একটা বাটন যদি আমি ক্লিক করি, তখন এই ধরনের এখানে ক্লিক করলাম, ঠিক আছে। সো আপনার সেক্ষেত্রে হচ্ছে যে বাটনটা আপনার এক্সিকিউট হবে আর কি, সরি এই কোডটা এক্সিকিউট হবে, অর্থাৎ ইভেন্টের এগেইনস্টে আপনি যে কোডটা লিখবেন সেটা এক্সিকিউট হবে, ইটারেটিভ। ওকে, আর কি আছে বলেন তো। আর হচ্ছে পিএইচপি, ওয়াহিদ একটু বলো পিএইচপির এটা। পিএইচপি তে বলছে যে স্যার স্ট্রিং ম্যানিপুলেশন, তারপরে কিভাবে ডাটাগুলোকে ইয়া করা হয়, পিএইচপি আর কি আপনার ছোট ছোট কোড থাকবে, ফ্যাক্টোরিয়াল বের করা, মানে নরমাল কোড থাকবে না, একটু ট্রিকি টাইপের থাকবে বলছে স্যার। বলছিল যে ছোট কোড দিয়ে বলবে যে আউটপুট এরকম কেমন হলো এবং এর ব্যাখ্যা সহ। আচ্ছা, পিএইচপি স্ট্রিং একেবারে বেসিক যদি বলি, সেক্ষেত্রে পিএইচপি মূলত ইকু দিয়ে হচ্ছে একটা স্ট্রিংকে প্রিন্ট করে। আমাদের দেখবেন যে ইয়াতে আছে হচ্ছে প্রিন্ট, মেবি না সিতে, প্রিন্ট না, এসটিডি আউট টাইপের কিছু একটা আছে, হ্যাঁ প্রিন্ট এই টাইপের কিছু একটা আছে। তো এখানে হচ্ছে ইকু, এখানে সবকিছুই হচ্ছে ইকু দিয়ে করে আর কি। সো ইকু দিয়ে হচ্ছে ডাবল কোটেশন দিয়ে হচ্ছে আপনার এই স্ট্রিংটা লিখলে ওই স্ট্রিংটা আপনাকে প্রিন্ট করে দিবে। এরপরে পিএইচপির আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যখন ডাবল কোটেশন দিয়ে আপনার ইয়ে লিখবেন, স্ট্রিং লিখবেন, সাথে যদি কোনো ভেরিয়েবল থাকে এবং সেটার আগে, মানে পিএইচপির ভেরিয়েবল মানে হচ্ছে আপনি এখানে ডলার সাইন দিতে হবে আর কি। সো ওইরকম যদি ডলার সাইন থাকে, সেক্ষেত্রে ওইটাকে সে ভেরিয়েবল হিসেবে ট্রিট করে। যেমন ধরেন এটা, হ্যাঁ, আপনার এখানে এক্স ইজ ইকুয়াল টু জন, সেক্ষেত্রে হেলো এক্স, এই এক্সটা এখানে যে ভ্যালুটা আছে সেটা এসে রিপ্লেস করে দিবে, তা আলটিমেটলি আসলে কি আসবে, হেলো জন, এরকম, ঠিক আছে। তারপরে হ্যাঁ, এটাও সেম। সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। যখন আপনি এই যে দেখেন হেলো লেখছেন, এই যে এটা লেখছেন, এটা এক্স্যাক্টলি এটাই প্রিন্ট করে দিছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি বলি এই পিএইচপিতে ডাবল কোটেশন দিয়ে আমরা হচ্ছে যে চাইলে অ্যারেকে, মানে আমরা সরি অ্যারে ভেরিয়েবলকেও আমরা হচ্ছে ইউটিলাইজ করতে পারি আর কি। আচ্ছা, পিএইচপিতে স্ট্রিং এর প্রচুর ফাংশন আছে, এগুলা মানে কি বলা যায়, কয়েকটা হ্যাঁ আচ্ছা, মডিফাই স্ট্রিং দিতে যাই তাহলে, হ্যাঁ
আচ্ছা, এখানে ধরেন হচ্ছে যে স্টেট টু লোয়ার আপার এগুলা দেখতে পারেন। এই যে স্টেট টু আপার, অর্থাৎ সে এটাকে আপার কেসে নিয়ে যায়। স্টেট টু আপার এটা একটা আছে। স্টেট টু লোয়ার, সে এটাকে লোয়ার কেসে নিয়ে যায় সবগুলোকে। তারপরে আছে হচ্ছে যে আপনার str রিপ্লেস, যেটা সে হচ্ছে যে ফার্স্ট প্যারামিটারে কোনটাকে রিপ্লেস করবেন সেটা নেয়, দেন কোন কি রিপ্লেস করবেন সেটা নেয়, ওই টোটাল স্ট্রিংটাকে সে নেয়, দেন হচ্ছে আপনার ওইটাকে রিপ্লেস করে দেয়। দেন str রিভার্স, এটা হচ্ছে যে আহ, এই যে স্ট্রিংটাকে পুরোটা রিভার্স করে দেয়, এই দেখেন উল্টা দিছে। তারপর ট্রিম হচ্ছে এরকম যে ধরেন আপনার যদি এখানে এই যে স্পেস থাকে না, হোয়াইট স্পেস গুলা, এগুলাকে সে রিমুভ করে দেয়। আচ্ছা, এক্সপ্লোড ইমপ্লোড হয়তো বা আসতে পারে কিনা জানি না, বাট এটা একটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে এটা একটা স্ট্রিং কে হচ্ছে যে আপনার এই অ্যারেতে কনভার্ট করে আর কি, ঠিক আছে। সো ধরেন এখানে কি আছে, এই যে হ্যালো লাভলি ওয়ার্ল্ড, ঠিক আছে। সো এটাকে সে কিসের ভিত্তিতে অ্যারেতে কনভার্ট করবে, নিচে সেটা লেখা দেয় আর কি। তখন এই দেখেন একটা স্পেসের ভিত্তিতে অ্যারেতে কনভার্ট করবে। সো সেক্ষেত্রে এই আপনার এটা ওই ডেলিমিটার বা কি যেন বলে এটা এটা এখানে লিখে দেয়, দেন হচ্ছে আপনার এই পুরা স্ট্রিংটা অ্যারে হয়ে যায়। দেখেন এই যে দেখেন হ্যালো লাভলি ওয়ার্ল্ড। তারপরে তার বিপরীতে আরেকটা আছে ইমপ্লোড, যেটা হচ্ছে অ্যারেটাকে স্ট্রিং এর করে আর কি। এই কয়টাই আছে আর কি ম্যানিপুলেশনে। স্যার তো এখান থেকে দেখাইছে না, হ্যাঁ, এখান আমি থেকে দেখা তো, হ্যাঁ। হ্যাঁ সেক্ষেত্রে স্টেট টু আপার, স্টেট টু লোয়ার, str রিপ্লেস, str রিভার্স, ট্রিম, এক্সপ্লোড, এই কয়েকটাই আছে আর কি। আচ্ছা, শাহরুখ ভাই, পিএইচপি এর কতটুকু পর্যন্ত মনে আছে আপনার কোনো সিলেবাসটা? সিলেবাস তো মনে নাই আপু। পিএইচপি ওই যে লাস্ট দিন যেগুলো বলছে ওগুলো আর কি PHP তে। না, এই যে ওটাই। আপনার এই যে ধরেন যে W3 স্কিলে এসকিউএল স্কুলের লাস্ট কোনটা পর্যন্ত দেখাইছিল পিএইচপি ইটারেশন? এটা মনে নাই, আমি সবগুলো ক্লাস করি নাই তো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে বাকের ভাই, এই যে এখানে যেমন ধরেন এই যে আছে না এই যে ইটারেশন আর কি না কি জানি, এখানে কিন্তু স্যার বলছিল যে ওই যে একটা ধরেন ফ্যাক্টোরিয়াল বের করা, এরকম অঙ্কটা বিভিন্ন রকমের ইফ এলস, সুইচ কেস, বিভিন্ন রকমের কন্ডিশন গুলো আছে না, একটু ট্রিকি টাইপের কোডিং দিবে যে সহজে বোঝা যাবে না, এরকম টাইপের কয়েকটা একটু দেখাই দিতেন যদি তাহলে। আচ্ছা, তাহলে এখানে যদি ধরেন হচ্ছে লুপের ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ সেক্ষেত্রে পিএইচপি ক্ষেত্রে ইম্পর্টেন্ট লুপ হচ্ছে ধরেন ফর লুপ, ফর ইচ লুপ, ঠিক আছে। ফর ইচ লুপ যেটা করে আর কি, যে আপনার ধরেন আপনার একটা অ্যারে আছে, ওই অ্যারে ইন্ডেক্স ওয়াইজ যাইতে হবে না, আপনার অ্যারেটা তো আছেই। সো সেই ক্ষেত্রে সে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে একটা একটা করে আপনাকে ইটারেট করাই দিবে। সাধারণত আমরা আসলে অ্যারে ইটারেট কিভাবে করি, ধরেন ফার্স্টে লেন্থ বের করি, দেন হচ্ছে 0 থেকে 1 থেকে ওই লেন্থ পর্যন্ত যাই, ঠিক আছে। কিন্তু এখানে ফরেস্ট লুপে যেটা করে আপনার হচ্ছে যে ওই অ্যারের শুরু থেকে, এই যে ধরেন এটা অ্যারে অ্যাজ ভ্যালু, এই ভ্যালুটা মানে হচ্ছে প্রত্যেকটা আইটেম, কিউ ধরতে পারেন, কি মানে হচ্ছে ইন্ডেক্স। তো ফরে যেটা করে প্রত্যেকটা আইটেমকে সে এই মানে কি বলা যায় লুপ থ্রু করে, গো থ্রু করে আর কি। অর্থাৎ ধরেন ফার্স্টে রেডে যাবে, তারপর গ্রিনে যাবে, তারপর ব্লুতে যাবে, তারপর ইউতে যাবে। এখন দেখেন এটা যদি আমরা ফর লুপে যাই, সেক্ষেত্রে কিন্তু সে হচ্ছে ইন্ডেক্স ধরে যাবে। এই দেখেন 0 0 থেকে 10 পর্যন্ত যাবে, ঠিক আছে। দেন ওই আপনি যদি কোনো অ্যারে অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে কি করবে সে, ওই যে আপনার কি বলা যায় ওই ভেরিয়েবলটা দিয়ে দেন হচ্ছে ওই ইন্ডেক্সটাতে আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু ফর ইচ লুপে সেটা করা লাগবে না, এইটুকু পার্থক্য, ঠিক আছে। ফর ইচ লুপে হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটাকেই সেই টাইট করবে। আর এটার মজার বিষয়টা হচ্ছে এটা যে পিএইচপি তে এসএটি ভ্যালু থাকে, তো সেক্ষেত্রে আপনার ওই ফর লুপ কাজ করে না। অর্থাৎ ধরেন আপনার এখানে আছে পিটার, বেন, জো,
তো এটা তো হচ্ছে যে 0 1 2 না, সেক্ষেত্রে আপনার এটা কিভাবে কাজ করবে সেটার একমাত্র হচ্ছে যে ফর লুপ, যেটা হচ্ছে প্রত্যেক আর আরেকটা হচ্ছে ডো হোয়াইল বা হোয়াইল লুপ। যে পিটার দিয়ে আবার 35 মানে কি? হ্যাঁ হ্যাঁ, পিটার লিখে আবার অ্যারো দিছে যে একটা ইকুয়াল সাইন দিয়া থাক মানে কি? 35 কই? ও আচ্ছা, এটা হুম এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, ওটা এর কি জাস্ট ঠিক না? হ্যাঁ হ্যাঁ ইয়ে, এভাবে লিখি হসপিটাল। কিন্তু পিএইচপি তে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এবং পিএইচপি না, এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজও আছে, বাট পিএইচপি তে এটা খুব মানে ইয়ে আর কি পপুলার। এটা হচ্ছে আপনি আপনার যে অ্যারেটা আছে, অ্যারে ভ্যালুটা আছে, সেই ভ্যালুর এগেইনস্ট একটা কি আপনি সেট করে দিতে পারেন। সেই কিটাই হচ্ছে এখানে পিটার, ঠিক আছে? ইভেন আপনি আরো যদি এক ধাপে আগাইতে চান, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রেও আপনি হচ্ছে যে নাম দিয়ে দিয়ে লিখে দিতে পারেন। অর্থাৎ ওই যে জাভা স্ক্রিপ্টে যে ম্যাপ বলতে একটা বিষয় আছে না, অন্যান্য ল্যাঙ্গুয়েজে ম্যাপার বলতে যে একটা বিষয় আছে না, পিএইচপি তে সেটা অ্যারে দিয়েই করা যায়। পিএইচপি তে আর ম্যাপিং এর প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি কি অলরেডি এখানে এমনিতেই দিতে পারেন। আর ডুপ্লিকেট কি কিন্তু হচ্ছে যে অ্যারেতে ইয়ে করে না আর কি, কারণ আরেকটা যদি সেম সেম ইয়ার পায়, সেক্ষেত্রে সেটা সে রিপ্লেস করে দেয় আর কি, এরকম বিষয়টা। মানে একটা কি একটা ভ্যালু তাই না? আমরা হ্যাঁ দেখ হ্যাঁ 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 স্ট্রিং এর ভিতরে দেই না 0 1 2 3 4, হ্যাঁ 0 হইলে এই আইটেমটা দেখাবে এটা, আর এখানে হচ্ছে নাম মানে পিটার এইভাবে রাখা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এমন হতে পারে যে পিটারের বয়স 35 পেন এরকম হতে পারে না নাকি? হ্যাঁ, মানে এটা অন্য যদি একটু বেশি ভদ্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইতো, সেই ক্ষেত্রে এরকম হইতো 0, তারপরে হ্যাঁ ব্র্যাকেট হ্যাঁ দিয়ে নেম পিটার, হুম, এজ হচ্ছে 35। হ্যাঁ 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 তখন হচ্ছে আপনি 0-তে আগে অ্যাক্সেস করতে হইতো, দেন নেমে অ্যাক্সেস করতে হইতো, হ্যাঁ হ্যাঁ দেন এজে অ্যাক্সেস করতে হইতো। কিন্তু পিএইচপি তে এত কিছু মানে না, তো সে একটু ফ্লেক্সিবল। সেক্ষেত্রে আচ্ছা যেটা করতেছে, সে শুরুতেই পিটার অ্যান্ড 35 এখানে ইয়ে করে দিচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ মানে একটা কন্ডিশন, এটা তো সবাই করছেন, এটা সেম। তো এখানে আসলে আহ, আলাদা কিছু নাই আর কি। ওই কন্ডিশনটা মিট করলে হোয়াইল চলবে, আদারওয়াইজ হোয়াইল বন্ধ হয়ে যাবে। কিন্তু পিএইচপি তে আরেকটা আছে, সেটা হচ্ছে ডো হোয়াইল লুপ। এটা মেবি সি তেও আছে। ডো হোয়াইল লুপ যেটা করে আর কি, ডোটাকে আগে করে, তারপর অর্থাৎ কন্ডিশন থাকে সে তাই না? আগে ডোতে ঢুকে দেন কন্ডিশন চেক করে। আর হোয়াইল লুপ আগে কন্ডিশন চেক করে দেন হচ্ছে সে ব্লকে ঢুকে। এখানে একটাই পার্থক্য, সেটা হচ্ছে সে আগে ডোতে ঢুকে, এটাই, আর কিছু না। আর ব্রেক স্টেটমেন্ট বা কন্টিনিউ, যেটা আমরা ফর লুপের ক্ষেত্রে এইগুলো তো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, এটা কি বলার দরকার জি আছে? জি না দরকার নেই থাক। আচ্ছা, বাদ দেন। সুইচ স্টেটমেন্টও সেম, সো এটা বলার দরকার নাই। ম্যাচ নিয়ে আপনাদের কোশ্চেন করবে না, ম্যাচ হচ্ছে অনেকটাই নতুন, ঠিক আছে? সো আই হোপ এটা নিয়ে আপনাদের কোশ্চেন করবে না। যদি করে, আমি এভাবে বলি, ম্যাচ অনেকটা হচ্ছে সুইচের মতোই, কিন্তু এটা হচ্ছে ইনলাইনে লেখা যায় আর কি। অর্থাৎ আপনি খুব ইজিলি এটা লিখতে পারবেন যে কন্ডিশন 1 ম্যাচ করলে কি রিটার্ন করবেন, 2 ম্যাচ করলে কি, মানে আচ্ছা অনেকটা ম্যাপিং। সো ধরেন ওই যে ডিকোডের আমরা, মতো না? হ্যাঁ ডিকোড করে না ডিকোড? হ্যাঁ হ্যাঁ, সো আপনি ম্যাচ এভাবে ডিক্লেয়ার করে দিয়েছেন, দেন হচ্ছে আপনি ফেভারিট, যখন এই যে টেক্সটটাকে আপনি ইয়ে করবেন, তখন হচ্ছে ওই ফেভারিট কালার যেটা, হুম ওটা আপনার যে ভ্যালুটা দিবেন ওটা আপনার রিটার্ন করে দেবে। খুবই আচ্ছা সিম্পল আর কি। তো কিন্তু আমার মনে হয় না এটা আসবে, কারণ এটা অনেক নতুন ইয়ে। আচ্ছা, ম্যাজিক কনস্ট্যান্ট আছে, হ্যাঁ, এগুলা নিয়ে হয়তো বা কোশ্চেন আসতে পারে, বাট এগুলা কোশ্চেন আসলে মনে থাকবে না। ক্লাস, ডিরেক্টরি, ফাইল, এগুলো হচ্ছে অনেকটা ম্যাজিক কনস্ট্যান্ট বলে। ওগুলা হচ্ছে আপনাকে সিস্টেম আপনাকে একটা ভ্যালু দেয় আর কি। হুম ধরুন এই কোন একটা মেথডের ভিতরে যদি আপনি আন্ডারস্কোর মেথড লেখেন, সেক্ষেত্রে ওই মেথডের নামটা সে আপনাকে প্রিন্ট করে দিবে। কোন একটা ইয়াতে যদি আপনি এই যে লাইন লেখেন, সেক্ষেত্রে লাইন নাম্বারটা প্রিন্ট করে দিবে। সেম গোস টু এটা, দেন এটা, এটা। ফাইল যে লিখলে দুই কোন দুই ফাইলটা আপনি পাশে যে আছেন। আন্ডারস্কোরের পরে কি একটা কোনো নাম দিতে হবে না?
না না ঠিক এটাই, এটা এখানে আর কোনো চেঞ্জ নেই, এক্স্যাক্টলি এটাই ইউজ করতে হবে। ও সরাসরি মানে এটা। আপনি ক্লাস লিখছেন না, সেক্ষেত্রে ওই যে ক্লাসের ভিতরে লিখছেন ওই ক্লাসের নামটা সে এখানে প্রিন্ট করবে। দেখেন এখানে আমি আপনাকে দেখাই, দেখেন এই যে ক্লাসটা আছে না, ফ্রুট ক্লাস, আপনি তার ভিতরে এই যে ক্লাস লিখছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে ওই যে ফ্রুট রিটার্ন করে দেবে, বুঝছেন? অর্থাৎ ওই সিস্টেম, এটাকে বলে মেটা প্রোগ্রামিং করার জন্য এই জিনিসগুলো হচ্ছে যে আপনার সিস্টেমকেই আপনি পড়তে পারেন আর কি চাইলে, এটাই। আচ্ছা, অপারেটর তো এগুলো আপনারা জানেনই, এগুলো নিয়ে কিছু বলার নাই। ইফ এলস আছে, অ্যারে আছে, অ্যারে রিজেক্টস আছে, লুপ আছে, লুপ তো বললাম। আচ্ছা, সুপার গ্লোবাল ফাংশন নিয়ে হচ্ছে যে কোশ্চেন আসতে পারে, আমি জানি না। এটা হচ্ছে এরকম যে পিএইচপিতে কিছু সুপার গ্লোবাল বিল্ট ইন ভেরিয়েবল থাকে আর কি, যে ভেরিয়েবল গুলো আপনাকে কিছু সুবিধা দেয়, যেটা আপনি অ্যাক্রস দ্য সিস্টেম, অ্যাক্রস দ্য অ্যাপ্লিকেশন আপনি সেটাকে ইউজ করতে পারেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গেট, ঠিক আছে, যেটা হচ্ছে একটা অ্যারে, আপনার হচ্ছে ওই এইচটিটিপি, ওই যে আমরা গেট মেথডে রিকোয়েস্ট করি না, সেই রিকোয়েস্টের তথ্যগুলো আপনাকে গেটে দিবে, ঠিক আছে। দেন সেম গোস টু পোস্ট, যখন আপনি রিকোয়েস্টটা পোস্টে করবেন, তখন ওই পোস্টের যে ডাটাটা, ওই যে বডিতে যে ডাটা দেন না, সেই ডাটাটা হচ্ছে আপনার এই পোস্ট মেথডে, এই যে $_পোস্টে এই ভেরিয়েবলটাতে আপনি পাবেন, ঠিক আছে। এটা দেখেন অ্যাক্সেস করার ওইটা এখানে আছে, কারণ এই যে এখানে সাবমিট করছেন না টেক্সট নেম দিয়ে, দেন এই যে এখানে দেখেন $_পোস্ট, দেন হচ্ছে এই যে এফ নেম। সো আমরা জানি এটা একটা ভেরিয়েবল, সো এই ভেরিয়েবলের এফ নেম, যেটা এফ নেম হচ্ছে এটা। সো এই এফ নেমের ইনপুটে যেটা দিবে সেটা এখানে হচ্ছে যে আপনার ধরতে পারবে। তারপরে হচ্ছে যে আরেকটা আছে রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে আহ, আহ, ভিতরে। তিনোটাকেই ধরে, গেট ধরে, পোস্ট ধরে, কুকি ধরে, ঠিক আছে। সে তিনোটার কম্বিনেশন একসাথে সে এখানে ইয়ে করতে পারে। তারপরে সার্ভার, যেটা সার্ভার হচ্ছে যে সার্ভারের কিছু ইনফরমেশন হোল্ড করে, আপনার ধরেন এটা ওই যে আইএনআই ফাইল কোথায় আছে, আরো আরো যেই ইনফরমেশন গুলো আছে এগুলো এখানে ইয়ে করে। আর গ্লোবাল যেটা, এটা হচ্ছে যে আহ, আহ, মানে গ্লোবালি যতগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে সবগুলাকে আপনি এখানে ইয়ে করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেশন। এটা একটু গুরুত্বপূর্ণ। আপনার হচ্ছে যখন আমরা পিএইচপি তে ইয়ে করি, তখন হচ্ছে আমরা স্টার্ট সেশন দিয়ে, সেশনের কথা কি স্যার বলছিল? আমি জানি না, যদি বলে থাকে এটা এটা এগুলা স্যার হ্যাঁ অনেক সময় নিয়ে পড়াইছে। হ্যাঁ, সেশন গুরুত্বপূর্ণ। সো এটা যদি আপনারা বুঝতে চান, সেক্ষেত্রে সেশন আসলে আপনাকে ইনিশিয়ালাইজ করতে হয়, অর্থাৎ আপনাকে পিএইচপি কে বলতে হবে যে আমি এখন থেকে সেশন নিয়ে কাজ করব। সেটার ওয়ে হচ্ছে সেশন স্টার্ট। দেন আপনি এই যে $_সেশন ভেরিয়েবলটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ ওই ডাটাটা আপনি পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি ধরেন কোনো একটা স্পেসিফিক সেশন ভেরিয়েবল ইয়ে করতেছেন, সেক্ষেত্রে আনসেট করে দিবেন। এটা শুধুমাত্র সেশনের জন্য নয়, এটা যে কোনো পিএইচপি ভেরিয়েবলের, সরি, কি বলা যায়, এর ক্ষেত্রে এই আনসেট ইয়াটা ইউজ হয় আর কি। তারপরে সেশন আপনি চাইলে ডিস্ট্রয় করতে পারবেন একবারে, আনসেট এরপরে আর করলে আপনি কি হবে সেশন, ভাই? হ্যাঁ আনসেট করলে কি হবে বলছেন? আচ্ছা, ধরেন এই সেশনে আপনি একটা, এই যে গ্লোবাল সেশনে আপনি একটা ডাটা সেভ করছেন ফেভারিট কালার, তো আপনি দিয়েছেন রেড, ঠিক আছে। তো আপনি কি এক্সপেক্ট করতেছেন, পরবর্তী লাইনে আপনি যদি ফেভারিট কালার দিয়ে প্রিন্ট করেন, সেক্ষেত্রে সে আপনাকে রেড দেখাবে। কিন্তু আপনি যদি আনসেট করে ফেলেন, সেক্ষেত্রে আর এই ফেভারিট কালার যেই কিটা, সেটাই আর ভেরিয়েবলে মানে আপনার অ্যারেতে থাকবে না। এটাই হচ্ছে আনসেট, মানে আনসেট মানে হচ্ছে ডিলিট করে দেওয়া আর কি, ওইখান থেকে সরায় দেওয়া, সেশনের ডাটা থেকে এই জিনিসটা সরে ওই যাবে। কিটা সরায় দেওয়া, স্পেসিফিক কিটা সরায় দেওয়া, মানে একটা কি সরায়। আর সেশন ডিস্টার্ব মানে হচ্ছে পুরো সেশনটাকে সরায় দেওয়া। আর আচ্ছা, ফ্রিজ অল সেশন ভেরিয়েবল। সেশন আনসেট মানে হচ্ছে ধরেন আপনার সেশনে যতগুলো ভেরিয়েবল আছে, এগুলো আপনার মানে পুরা
মানে যত ইয়ে আছে আর কি সবগুলোকে আপনার আনসেট করে দিবে আর কি। আচ্ছা, তো আপনাদের যদি বলে আর কি যে সেশন আমরা কিভাবে ইয়ে করব, সেক্ষেত্রে সেশন স্টার্ট, অ্যাক্সেস দ্য সেশন, দেন হচ্ছে সেশন ডিস্ট্রয়। এখন অ্যাক্সেস তো শুধু করবেন না, আপনি রাইটও করবেন। সেই রাইট করার ক্ষেত্রে কি করবেন, ধরেন এটা দিয়ে লিখে আপনি ইজিক্যাল টু দিয়ে তারপর ওই ভেরিয়েবল নামটা বসাই দিবেন। মানে পিএইচপি তে আপনার যেভাবে ইয়ে করে আর কি, ধরেন এই যে এটা হচ্ছে আপনার ভেরিয়েবল, হ্যাঁ, দেন আমরা যেহেতু জানি যে না এটা হচ্ছে আপনার কি, ঠিক আছে, সো এই কিটা দিয়ে আপনি হচ্ছে ইজিক্যাল টু দিয়ে আপনার ভেরিয়েবলটা বসাই দিবেন। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে সেশনটা হবে, এটাই পার্থক্য। সো আপনি সেশন স্টার্ট, সেশন রিড রাইট, দেন হচ্ছে সেশন ডিস্ট্রয়, এই তিনটা লিখলে মনে করেন যে আপনি সেশনের উপর বিশাল মার্ক পেয়ে যাবেন। আচ্ছা, এ দেখেন এই যে এখানে এই যে সবার উপরে সেশনটা স্টার্ট করে আর কি, ঠিক আছে। তা আপনি সেশন ডিস্ট্রয় না করা পর্যন্ত সেশনটা থেকে যায়। একটা সময় গিয়ে হচ্ছে সেটা ডিলিট হয়, সেটা আলাদা বিষয়। সেটাকে আপনার গার্বেজ ক্লিনিং বলতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার এই কুকি, হ্যাঁ, কুকি জিনিসটা হচ্ছে সেশনের সাথে রিলেটেড। ব্রাউজারকে আইডেন্টিফাই করার জন্য কুকি হচ্ছে যে আপনার ব্রাউজারে রাইট করা থাকে, দেন হচ্ছে সার্ভার ওটার সাথে কমিউনিকেট করে আর কি। তো এই যে দেখেন কুকিও সেম, আপনি চাইলে কুকি সার্ভারে অ্যাক্সেস করতে পারেন এভাবে, তবে সেটার জন্য হচ্ছে কোনো ধরনের ইনিশিয়েট করতে হয় না। কুকি অলওয়েজ, কোনো একটা ব্রাউজারে কুকি অলওয়েজ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে যে এটা ছাড়া আপনার সিস্টেমকে আইডেন্টিফাই করতে পারে না আর কি। তো আপনি যখন ধরেন ব্রাউজারে কুকি পাঠাচ্ছেন, সেটা সার্ভারে এই যে আন্ডারস্কোর কুকি দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এগুলো সবই সুপার গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আছে হচ্ছে এগুলো গেল। এরপরে ধরেন গ্লোবাল যদি একটু এক্সপ্লেন করি, হ্যাঁ, এই দেখেন এখানে আমাদের ধরেন পিএইচপি বা অন্য কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আপনার ভেরিয়েবল গুলো কিন্তু হচ্ছে যে অনেকটা স্কোপড, ওই ফাংশনের ভিতরে থাকলে সেটা ফাংশনের ভিতরেই হয়। তো এখানে দেখেন এই যে সে হচ্ছে যে এটাকে গ্লোবাল ভেরিয়েবলটাকে এখানে সে অ্যাক্সেস করে প্রিন্ট করাচ্ছে আর কি, এরকম। সো আপনি চাইলে কোনো একটা ভেরিয়েবলকে গ্লোবাল ডিক্লেয়ার করার জন্য ঠিক এরকম ভাবে করতে পারেন। এটা খুব বেশি না। আচ্ছা, এবার ধরেন আমি এই যে কুকিটা কই, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফিল্টার্স। এই যে ফিল্টারে এগুলা মুখস্থ করতে পারবেন না মনে হয়। ফিল্টার বার, ফিল্টার ইনপুট, ফিল্টার এটা সেটা, ওটা হচ্ছে আপনার ওই যে ডাটা আছে না, ডাটাগুলোকে আপনি চাইলে এখানে ফিল্টার করে আপনার হচ্ছে যে ইয়ে করতে পারেন। ফিল্টার সিঙ্গেল স্পেসিফিক ফিল্টার, ফিল্টার ইনপুট। এই যে ফিল্টার ইনপুট হচ্ছে যে আপনার যে ফর্মের যে ফিল্টার মানে ইনপুট গুলো দিচ্ছেন সেগুলোকে সে ফিল্টার করবে। তো এটা আপনারা নিজেরা দেখেন। আমি যেটা দেখাইতে পারি সেটা হচ্ছে ফাইল আপলোড। সো পিএইচপি তে যেটা হয়, এই দেখেন আপনাদের হয়তো এরকম ভাবে দিতে পারে। অ্যাকশন দিবেন হচ্ছে পিএইচপি যে কোনো একটা, ধরেন আপলোড ডট পিএইচপি, মেথড অলওয়েজ পোস্ট, ইএনসি টাইপ বা এনক্রিপশন টাইপ হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা। এটা না দিলে আপনার হচ্ছে ফাইল আপলোড হবে না। ফাইল আপলোডের ক্ষেত্রে হচ্ছে যে আপনার ফর্ম ডাটাটাকে মাল্টিপার্ট করে দিতে হয় আর কি, মানে ফাইল কিন্তু চাং বাই চাং আপলোড হয়, একসাথে পুরোটা আপলোড হয় না। তো সেটা হচ্ছে আপনাকে এখানে ডিফাইন করে দিতে হয়। দেন ইনপুটের ক্ষেত্রে যেটা ইনপুট টাইপ হচ্ছে ফাইল, এটা দিতে হবে আর কি। দেন আপনার ফাইলটা দিতে হবে। তো এখন এটাকে আপনি রিড করবেন কিভাবে, ওই যে যেটা আপনার সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, এই যে ফাইল, ওই ফাইলে আপনি হচ্ছে ওই তথ্যটা পেয়ে যাবেন, ফাইল টু আপলোড। এটা অলওয়েজ মনে রাখেন যে নেম যেটা দিচ্ছেন এটাই পিএইচপি আপনাকে পার্স করে দিয়ে এই যে ইয়ে করে দিবে আর কি, ঠিক আছে। তারপরে এখানে আর খুব বেশি একটা দেখতেছি না। এখন আপনারা বলেন, আপনারা বললে দুই একটা দেখাবো আর কি। কমে গেলাম নাকি সবাই? রাকেশ ভাই, একটা ওই যে সান্না দেখাছিল যে একটা পাত পাত কোন পাত পর্যন্ত যাইতে হবে, কত দূর? ও আপনার ওইটা তো হচ্ছে যে আপনার
এ, যখন ধরেন আপনার হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি বানাইছেন, একটা ইমেজ আপনি কিভাবে দেখাবেন, ঠিক আছে? ফাইল আপনি আপলোড করছেন, ধরেন আপনি ফাইল আপলোড করছেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এখন হচ্ছে আপনার ফাইলটা ধরেন আছে হচ্ছে যে আপনার এই ফোল্ডারে আছে ধরেন, ঠিক আছে? আর আপনার অ্যাপ্লিকেশনটা আছে মনে করেন যে এখানে। shit, কই কই ধর ইন্ডেক্স ডট পিএইচপি তে আছে, হ্যাঁ। আর আপনার ফাইলটা আছে মনে করেন যে এখানে অ্যাসেটস hello ডট পিএনজি পিএনজি জি না যে, আচ্ছা পিএনজি। সো এটাকে আপনি ইন্ডেক্স থেকে কিভাবে এই ফাইলটা দেখাবেন সেটার ওয়েটা হচ্ছে, অলওয়েজ খেয়াল করবেন সে যদি রুটে থাকে তাহলে কোনো ভেজাল নেই। রুটে থাকলে আমাদের যেটা করতে হবে, ডট দিয়ে শুরু করতে পারেন অথবা এমনিতেও শুরু করতে পারেন, ঠিক আছে? স্যার কিভাবে দেখাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করবে আর কি। সো স্যার যদি বলে এটা একটা সার্ভার, সেক্ষেত্রে আপনি এভাবে শুরু করতে পারেন। অর্থাৎ এইভাবে শুরু করা মানে হচ্ছে আপনি এখান থেকে রুট থেকে। সো রুট থেকে এখন দেখেন এখানে কি আছে, রুট থেকে সেই অ্যাসেট আছে। সো এভাবে দিলে হয়ে যাবে। এখন ধরেন এই ইন্ডেক্সটা আপনার ধরেন হচ্ছে যে আপনার আছে HTML, এই যে এইভাবে আছে HTML ফোল্ডারের ভিতরে আছে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ডট ডট দিয়ে আগে বের হইতে হবে। ডট ডট দেওয়া মানে হচ্ছে আমি ব্যাকওয়ার্ডে গেলাম, দেন স্ল্যাশ। সো আমি যেহেতু ডট ডট দিয়ে বের হয়েছি, দেন আমি কোথায় আছি, রুটে আছি। তো স্ল্যাশ আমি রুটে আছি, সো আগেরটা আগের মতোই বসে যাবে। এরপর ধরেন আমি যদি আরেকটা বসাইলাম, তখন আরেকটা ডট ডট দিতে হবে। এরকম আপনার যতগুলা নেস্টেডে যাবেন আগে বের হইতে হবে, অলওয়েজ আগে বের হইতে হবে, ঠিক আছে? সো ধরেন আমি এখানে কি করলাম, ফার্স্টে গেলো থেকে বের হইলাম, তারপরে HTML থেকে বের হইলাম, তারপর আমি রুটে আসলাম না, রুটে আসার পরে আমার তো ওই যে রুট এখান থেকে এখানে, ঠিক এটাই ভাবে আপনি অ্যাক্সেস করবেন। এরপরে যদি ধরেন হচ্ছে যে আপনার আর তো কোনো ফর্ম নেই, এটাই মনে করেন যে আপনি অলওয়েজ রুটে আসবেন, সবার মানে সব ক্ষেত্রে নিয়ম একটাই, আপনি অলওয়েজ রুটে আসবেন, রুটে এসে ইয়ে করবেন। এখন ধরেন রুটে আসার দরকার নেই আপনার, এটা হচ্ছে যে গেলোতে আছে, এই ধরনের গেলো এই এই গেলোর মধ্যে আছে, হ্যাঁ। ধরেন এই ফোল্ডারটা এটার ভিতরে আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এক ধাপ খালি বের হবেন, এই যে গেলো পর্যন্ত আসবেন, দেন হচ্ছে আপনার এটা। বুঝতে পারছেন? জি ভাইয়া, মানে রুটের যেখানে যে উম, থাকবো সেই অনুযায়ী ওই পাথটা ধরতে হবে, হ্যাঁ, তাই না? অর্থাৎ আপনি ওই যে ডট ডট দিয়ে খালি ব্যাকওয়ার্ড মারবেন, আচ্ছা মাইরে আপনি যে ফোল্ডারে আসলে ওই ফোল্ডারটাকে পাবেন, ওই ফোল্ডার পর্যন্ত আসবেন, সোজা হিসাব। আচ্ছা। আর ওই স্যারের যেভাবে বলছে আর কি, যে ফুল পাথ দিয়ে দেওয়া, ফুল পাথ আসলে ওয়েব সার্ভারের ক্ষেত্রে কাজ করে না, না, ফুল অলওয়েজ পাথ হচ্ছে তো কাজ, রিলেটিভ পাথে দিতে হয়। মানে যদি আপনার ডিপ্লয় করা থাকে তাইলে হবে না, লোকাল টিসিতে হবে বোধহয়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ফুল পাথ আপনি আচ্ছা, হচ্ছে যে সার্ভারে দিতে পারবেন উইথ ডোমেইন, আপনি তখন হচ্ছে যে পাথ দিতে পারবেন না, আপনি দিতে পারবেন হচ্ছে ডোমেইন। ভাই স্যার যে একটা ইয়ে দিছিল যে রিলেটিভ পাথ আর অ্যাবসলিউট পাথের একটু ডিসকাশন করছিল একদিন। হ্যাঁ, এটাই বুঝলাম আর কি, যে আপনি যখন ওই ব্যাকওয়ার্ড দিয়ে মারে মারে আসতেছেন না, এটা হচ্ছে যে রিলেটিভ পাথ। আর অ্যাবসলিউট পাথ মানে হচ্ছে যে আপনি সরাসরি ওই যে ফুল পাথটা বসাইছেন। আচ্ছা, আর লাস্ট ক্লাসেরটা তো স্লাইড দেওয়া আছে ক্লাসরুমে, ভাইয়া একটু দেখতে পারেন। ক্লাসরুমে আপনার লাস্ট ক্লাসটার স্লাইড দেওয়া আছে ক্লাসরুমে। ও আচ্ছা, ঠিক আছে।
আর কিছু বলার আছে নাকি শাহরুখ ভাই? কোনো কিছু বাদ গেছে পিএইচপি? না ওই যে এই ইটগুলো পার্সিয়ান নিয়ে মনে হয় পার্সিয়ান বিলে টিলে কে পালে? সকালবেলা আম খাই, আমার কষ্ট করে গেছে। হ্যাঁ, কি বলতেছিলেন শাহরুখ ভাই? না বলতেছিলাম যে ওই যে ডম এরপরে হচ্ছে অ্যাজাক্স এগুলো নিয়ে আলোচনা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাজাক্স নিয়ে শুরুতে আলোচনা করছে ভাইয়া। আচ্ছা, ভিডিওটা দেখবেন। ঠিক ওই আছে। এখানে ওয়েব টেকনোলজি আর কি কিছু আলাদা করছে? না, দেখেন একটা নাম বাদে আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে স্যারের ক্লাসটা দেখেন, ওয়েব সিকিউরিটি। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে যে লাস্টে ইন্টারনেট সিকিউরিটি নিয়ে যেগুলো বলছিল। সিকিউরিটি নিয়ে আসলে অনেক কিছু আছে, স্যার এখন কি দিবে এটা একটা বিষয়। হুম। না, এই যে একটা পেজ আছে না, সবগুলা নাম লেখা, এসকিউএল ইনজেকশন, ফিশিং, তারপরে ইয়া। ডিডোস, হ্যাঁ, এগুলা জাস্ট একটা একটা করে বলে গেছিল স্যার। অ্যাক্সেসর, অ্যাক্সেসেস, হ্যাঁ 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 সিএসআর, এই যে অ্যাক্সেসেস। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলা জাস্ট। এইগুলাই। এগুলা রিডিং পড়া ছাড়া আর কিছু নাই, মানে এগুলা এখানে বোঝানোর মতো কিছু নাই। আচ্ছা। এগুলা রিডিং পড়ে ফেলবেন আর কি আর কি। এগুলা এসকিউএল ইনজেকশনটা যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এরকম যে বোঝানোর জন্য যদি বলি আর কি, ধরেন আমরা যখন মাইস্কুয়েল লিখি, হ্যাঁ, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এসকিউএল লিখি, হ্যাঁ, সেটা হোক মাইস্কুয়েল হোক পোস্টগ্রেসকিউএল। তো আমরা যদি ইউজার ইনপুটের উপর বেস করে এসকিউএল ইনজেকশনটা লিখি, সরি এসকিউএলটা লিখি, সেক্ষেত্রে এটা খুবই বিপজ্জনক হতে পারে আর কি। অর্থাৎ ইউজার যে ইনপুটটা দিচ্ছে, সেই ইনপুটটা যদি আমরা স্যানিটাইজ না করে সরাসরি বসাই দেই, ঠিক আছে, সেক্ষেত্রে ইউজার চাইলে এটাকে ম্যানিপুলেট করতে পারে। কিভাবে ম্যানিপুলেট করতে পারে? সেক্ষেত্রে ধরেন এই যে এখানে যেটা দিচ্ছে আর কি, ইনপুট দেওয়ার পরে অর 1+1, ঠিক আছে, সরি 1=1। তো ধরেন এখানে সে মানে কোন একজন ডেভেলপার সরাসরি ইউজার ইনপুটটা এখানে বসায় দিছে। বসায় দেওয়ার পরে এই যে অর 1=1 মানে হচ্ছে অর দিয়ে যে কোনো 1=1 মানে হচ্ছে টোটাল ট্রু। এখন ধরেন কোন একটা ডাটাবেজে সে ডিলিট অপারেশন চালাইছে, হ্যাঁ, ধরেন এই যে পাসওয়ার্ড আপডেট অপারেশনে চালাইছে। এখন এখানে হোয়ার বসাইছেন না, হোয়ার হোয়ারের পরে আপনি অর মেরে দিয়েছেন, মানে হচ্ছে ওটা ইগনোর হয়ে গেছে, আগেরটা ইগনোর হয়ে গেছে। এখন এই অর ইউজারের অরে আলটিমেটলি কাম করে ফেলবে। তখন হচ্ছে যে আপনার আনএক্সপেক্টেডলি দেখা যাচ্ছে পুরো ডাটাবেজে গায়েব করে দিচ্ছে আপনার, বা হচ্ছে সে কোনো একটা সেনসিটিভ তথ্য আপডেট করে ফেলছে। এগুলোকে বলা হচ্ছে এসকিউএল ইনজেকশন। এই জন্য আমরা ইউজারের যে কোনো ইনপুটকে স্যানিটাইজ করে প্রসেস করে এক্সপেক্টেড ভ্যালুগুলোকেই শুধুমাত্র নেই আর কি, এই এসকিউএল ইনজেকশন প্রিভেন্ট করার জন্য। এবং এই এসকিউএল ইনজেকশন প্রিভেন্ট করার জন্য বা এগুলো ধরার জন্য অনেক ধরনের টুল আছে। আপনি ওই টুলের থ্রুতে হচ্ছে যে বুঝতে পারবেন আর কি যে আপনার এখানে এসকিউএল ভালনারেবিলিটি আছে কি নাই। তারপরে হচ্ছে ধরেন ডিডস, যেটা আপনার হচ্ছে যে সার্ভারকে এমন ভাবে হিট করে সে হচ্ছে যে আপনার সার্ভারে একটা ব্যাড স্টেটে নিয়ে এসে আপনার মানে সার্ভারকে সে মানে হ্যাক করে ফেলবে আর কি, সোজা হিসাব। অর্থাৎ ভালনারেবল পজিশনে সে নিয়ে মানে ইয়ে করে তৈরি করবে আর কি। সরি, এক্সএসএস যেটা হচ্ছে এটা কি বলে জানো? এই দাঁড়ান একটা মিনিট। মিটিং। আচ্ছা ভাই, ওই যে ডিনাইল অফ সার্ভিসটা মনে হয় একটু ইয়া হইছে। হ্যাঁ, ভাই, না ডিনাইল অফ সার্ভিসটা ওটা হচ্ছে ওই একজনই এত পরিমাণ রিকোয়েস্ট ক্রিয়েট করবে যে অন্য কাউকে সার্ভিস দিতে পারবে না। তো এটাই হচ্ছে মানে সার্ভারেও ইয়া করে ফেলবে, জ্যাম করে ফেলবে। হ্যাঁ, ওটাই ডিডোস তো ওটাই। হ্যাঁ। মানে সে
এক এক একলাই সবগুলা সে ইয়া করে ফেলবে আর কি, ওই যে কনকারেন্ট রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ সে অকুপাই করে ফেলবে, ঠিক আছে এরকম। আচ্ছা এগুলা আমার মনে হয় সবগুলাই রিডিং, সো আপনারা একটু দেখে নিন আর কি, ঠিক আছে। ইটস নট এ বিগ ডিল। ঠিক আছে, না আসলে এখানে এটা কিন্তু একটা গ্রুপ স্টাডি, একজনই যে পারলে বলবো আমরা তা না, কিন্তু আপনারাও ওখানে ইনপুট দিবেন, আলোচনা হবে যখন সে যে ক্লাসটা মানে কন্ডাক্ট করে তার জন্য সুবিধা, মানে আমরা কিন্তু এখানে সবাই সবার কাছ থেকে শিখবো বিষয়টা। হ্যাঁ, তা থ্যাংক ইউ বাকের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা হচ্ছে রাত্রেবেলায় প্রজেক্ট ম্যানেজমেন্ট আজকে করবো না। এই হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট কয়টা বাজে করবেন, একটু আগে করেন।